পশ্চিমবঙ্গ একসময় ভারতবর্ষের একটা অগ্রণী প্রদেশ ছিল। 1960 সালে আমার যদি স্মৃতিশক্তি ফেল না করে, তাইলে আমাদের মাথা পিছু আয় মহারাষ্ট্রের মাথা পিছু আয়ের থেকে 5% বেশি ছিল। আর সেটা গত কয়েক বছর আগেও দেখেছি, আমাদের মাথা পিছু আয় এখন মহারাষ্ট্রে 30% কম। এই হচ্ছে অবক্ষয়। অবক্ষয় হয়েছে। আগে বড় বড় কোম্পানি থাকতো কলকাতায়, বড় বড় কোম্পানি অপারেট করতো বাংলার ওয়েস্ট বেঙ্গল থেকে। এখন সব কঙ্কাল করে রয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে শুনতে হয় চপ ভাজি, চপ শিল্প করো, এই অবস্থায় দাঁড়িয়েছে। এখন আগে আমাদের সংলগ্ন যে প্রদেশগুলো আছে সেখান থেকে জিনিসপত্র যেত কলকাতা বন্দরের মারফত। এখন যুগকাল পাল্টে গেছে, ক্লাইভের আমল আর নেই। এখন জাহাজগুলো অনেক বড় বড় জাহাজ, ওরা গভীর সমুদ্র ছাড়া অপারেট করতে পারে না। তার ফলে কলকাতা বন্দরই বলুন আর সাম্প্রতিককালে তৈরি হলদিয়া বন্দরই বলুন, ওগুলো নতুন আধুনিক জাহাজের পক্ষে উপযোগী নয়। তার ফলে জিনিসপত্র আমদানি রপ্তানি হচ্ছে পারাদ্বীপ থেকে। আর কি শুনছি, বহুদিন ধরে শুনে যাচ্ছি তৃণমূল সরকার বলে যাচ্ছেন যে তৈরি হচ্ছে, প্রথম শুনলাম সাগর, তারপর শুনলাম তাজপুরে। আমি তাজপুরে গেলাম, ওই বন্দর দূরবীন দিয়ে দেখলাম, কোথাও কোনো বন্দরের কোনো বন্ধ করে। এই যে তৃণমূল সরকারে চলছে, বাম সরকারের আমলে যা হয়েছিল, তখন ইনকিলাব জিন্দাবাদ, পুঁজিপতিদের হাত মুড়িয়ে দাও, জড়িয়ে দাও, আপনার মনে আছে? বিপ্লব হবে সর্বহারার বিপ্লব, সর্বহারার বিপ্লব হলো না, যেটা হলো আমরা সর্বহারা হয়ে গেল। তারপর মাননীয় মুখ্যমন্ত্রী তৃণমূলের সরকার এলো, বহু আশা ছিল মানুষের কাছে যে পরিবর্তন আসবে, পরিবর্তন আসেনি। পরিবর্তন আসেনি, যেটা হয়েছে অবক্ষয় চলতে থেকেছে। মাথার কিছু আয় নিরিখে যদি দেখেন, পশ্চিমবঙ্গ তুলনামূলকভাবে অন্য প্রদেশগুলোর থেকে পিছিয়ে ছিল, আরো পিছিয়ে।